গেলেন। স্বাগতম জানাচ্ছি হেলথ টিপস বাংলার আজকের আরো একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনমূলক পর্বে। আছে আজকের আলোচনাটি একটি নীরব ঘাতক সমস্যা নিয়ে, যা পশ্চিমবঙ্গের বিশেষ করে মহানগরী কলকাতার বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। তা হলো দীর্ঘমেয়াদী গ্যাস ও অ্যাসিডিটি। অনেকেই দীর্ঘকাল ধরে অভিযোগ করেন যে তারা নিয়মিত এই যন্ত্রণাদায়ক সমস্যার শিকার। সামান্য একটু বেশি তেলে ভাজা, ঝাল বা মশলাযুক্ত খাবার, এমনকি একটি সাধারণ লুচি বা পরোটা খেলেই পেট মুহূর্তের মধ্যে যেন একটি শক্ত ফুটবলের মতো ফুলে ওঠে। পেটে জমতে থাকা বাতাস বা গ্যাস কিছুতেই শরীর থেকে পাস হতে চায় না। এই গ্যাস কিন্তু শুধু আপনার পেটকেই কষ্ট দেয় না, এটি আপনার পুরো স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে। এই গ্যাসের চাপ যখন উপরের দিকে ওঠে তখন শুরু হয় এক অসহ্য মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো হেডেক। আর যখন এই চাপ বুকের বাম দিকে এসে জমা হয় তখন অনেকে এটিকে ভুলবশত হার্ট অ্যাটাক ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। কি হনে এছাড়াও ঘন ঘন মাথা ঘোরানো, চোখের সামনে হঠাৎ ধোঁয়াশা বা অন্ধকার ছেয়ে যাওয়া, বমি বমি ভাব এবং শরীর খারাপ লাগার পর শরীরে ঘাম দিয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও গ্যাসেরই উপসর্গ। এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে বেশিরভাগ মানুষ একটি সাধারণ হজমের গোলমাল হিসেবে ধরে নেন। কিন্তু আপনারা যদি দিনের পর দিন এটিকে সাধারণ নজরে দেখেন এবং এটিকে অবহেলা করেন, তবে কিন্তু মারাত্মক ভুল করছেন। কারণ চিকিৎসা বিজ্ঞানের বারবার প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদী গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা আমাদের শরীরে কিছু বড় এবং জীবনঘাতী রোগের আগামী ইঙ্গিত দেয়। এই লম্বা সময় ধরে চলা গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কেবল কিছু গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল বা বাজারে সহজলভ্য অ্যান্টাসিড লিকুইড দিয়ে সাময়িক স্তিমিত করলে চলবে না। এটি স্থায়ী সমাধান করতে হলে আপনাকে এর মূল কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোর গভীরে গিয়ে সমাধান করতে হবে। আপনার কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। ভয়ানক ভুলটি কি আপনিও করছেন? গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন তো? কিন্তু আসল কারণটা কি জানেন? জানেন কি, আপনি প্রতিদিন যে গ্যাসের ট্যাবলেটই খাচ্ছেন সেটি আপনার পেটের ভেতরের অ্যাসিডকে সাময়িক বন্ধ করে দিলেও আপনার শরীরে এই গ্যাসের সমস্যার মূল কারণটি কিন্তু দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে। দেশের সেরা স্বাস্থ্য জার্নালগুলি কি বলছে জানেন? এই ভুলগুলি যদি আপনি না শুধরান তবে আপনার পেটের সমস্যা কোনোদিন সারবে না, বরং এটি আপনাকে ধীরে ধীরে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে। আমরা এখন সেই 3টি কারণ এবং সেগুলোর স্থায়ী সমাধান এমনভাবে বিশ্লেষণ করব যা জানলে আপনাকে আর কোনোদিন গ্যাসের ট্যাবলেট ছুঁতেও হবে না। এই ভিডিওটি আপনি বিশ্বের ঠিক কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনার যদি পেটের গ্যাস বা হজম সংক্রান্ত কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্টের উত্তর দিতে আমরা প্রস্তুত। আমাদের পেটে গ্যাস তৈরি হওয়ার প্রধানত 3টি মুখ্য কারণ আছে। আমরা প্রতিটি কারণকে বিস্তারিত বিশ্লেষণ করব এবং তার সাথেই থাকবে এর স্থায়ী ঘরোয়া সমাধান। 1. হজমের সমস্যা ও মাইক্রোবায়োমের ভারসাম্যহীনতা। প্রথম কারণটি হলো আমরা যে খাবার খাচ্ছি তা পাকস্থলীটি ঠিকভাবে হজম না হওয়া। খাবার যদি হজম না হয়
তবে সেই খাবার ধীরে ধীরে পেটেই পৌঁছাতে থাকে এবং এর ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। যখন আপনি খাবার খান তখন পাকস্থলীর ভেতরের প্রাচীর বা ইনার লাইনিং থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাচক রস বা ডাইজেস্টিভ এনজাইম নির্গত হয়। যদি আপনার পেটের ভেতরের প্রাচীরটি দুর্বল হয়ে যায় বা সেখানে প্রদাহ বা ইনফ্লামেশন থাকে, তবে পাচকরস সঠিক পরিমাণে নির্গত হতে পারে না। পেটের জীবাণুর ভারসাম্যহীনতা বা গাট ফ্লোরা ইমব্যালেন্স। আমাদের পরিপাকতন্ত্রে লক্ষ কোটি উপকারী ও অপকারী জীবাণু বা ফ্লোরা থাকে। এই ফ্লোরাগুলো কেবল হজমে সাহায্য করে না, এরাই আমাদের শরীরের প্রায় 60% সেরোটোনিন বা হ্যাপি হরমোন উৎপন্ন করে। ফলশ্রুতি খাবার পচে গ্যাস তৈরি হয়। প্রোবায়োটিক্সের শক্তি। পেটের জীবাণুদের ভারসাম্য ঠিক রাখতে এবং হজম ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক্স খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, কলকাতার বেহালার বাসিন্দা শ্রীমান গোস্বামী অনেক ধরনের ওষুধ খেয়েও ফল পাচ্ছিলেন না। তিনি নিয়মিত টক দই, যা প্রোবায়োটিক্সের একটি চমৎকার উৎস, খাওয়া শুরু করলেন। এখানকার বাজারে যে মিষ্টি দই পাওয়া যায় তাতে চিনির মাত্রা বেশি থাকায় সেটি ততটা কার্যকর নয়। প্রতিদিনের সকালের খাবার বা দুপুরের খাবারের পর এক বাটি টক দই খাবার অভ্যাস করুন। আদা পুদিনার ম্যাজিক জল। পেটের ইনার লাইনিংয়ের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে এবং পাচক রসের ক্ষরণ বাড়াতে এই ঘরোয়া উপায়টি অবলম্বন করুন। একটা পাত্রে 2 গ্লাস পরিমাণ জল নিন। তার মধ্যে 2 ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে বা বেটে দিন। আদার মধ্যে থাকা জিঞ্জারল উপাদান প্রদাহ কমাতে অত্যন্ত শক্তিশালী। 2 1 মুঠো তাজা পুদিনা পাতা মেশান। পুদিনা পাতার মেন্থল উপাদানটি পাকস্থলীর ভেতরের আস্তরণকে ঠান্ডা রাখে এবং গ্যাস সৃষ্টিকারী স্প্যাজম কমায়। পান করার নিয়ম: হালকা গরম অবস্থায় এটি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতে হবে, একদম খালি পেটে নয়। সকালের খাবারের প্রায় 1 ঘন্টা পর একবার এবং সন্ধ্যের দিকে আরেকবার, দিনে মোট 2 বার পান করুন। 2 ভুল খাদ্যাভ্যাস ও দ্রুত খাওয়ার সমস্যা। দ্রুত খাওয়া ও বাতাস গ্রহণ। এয়ারোফেজিয়া। তাড়াহুড়ো করে খাবার খাওয়ার সময় আমরা খাবারকে সহিক্রমভাবে চিবিয়ে খাই না। জল বা অন্য কোনো পানীয় দ্রুত বা স্ট্র দিয়ে পান করলেও একই সমস্যা হয়। খাবার খাওয়ার সঠিক প্রক্রিয়া। যখন আপনি ধীরে ধীরে খুব সুন্দর করে চিবিয়ে খান, তখন মুখের মধ্যে প্রাথমিক হজম প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্যদিকে বড় টুকরো খাবার হজম করতে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং পাচক রসও বেশি লাগে। দ্বিতীয় সমস্যার সমাধান: সুস্থ মস্তিষ্কে ধীরে খাওয়ার অভ্যাস। আপনাকে অবশ্যই ধীরে ধীরে এবং খুব সুন্দর করে চিবিয়ে খেতে হবে। খাবার বা যে কোনো পানীয় গ্রহণের সময় আপনার মস্তিষ্ককে স্থির রাখতে হবে। তাড়াহুড়া করে খাওয়া মানে পেটে বাতাস ঢোকানো। আরেকটি বিষয় মনে রাখবেন, জল পান করার সময়ও গটগট করে না খেয়ে চুমুক দিয়ে ধীরে ধীরে খান। 3 Mind-Gut Connection. তৃতীয় এবং বর্তমান সময়ে এই সমস্যায় ভোগা মানুষের 90% পিছনে থাকা প্রধান কারণটি হলো মানসিক চাপ ও উদ্বেগ বা অ্যাংজাইটি। এই বিষয়টি বোঝার জন্য আমাদের ভেগাস নার্ভ বা মন পেটের সুপার হাইওয়ে সম্পর্কে জানতে হবে। এই ভেগাস নার্ভ হলো আপনার মস্তিষ্ক এবং পেটের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান স্নায়ু।
যখন আপনি অতিরিক্ত টেনশন, স্ট্রেস বা ডিপ্রেশনে ভোগেন, যেমন সল্ট লেকের সেক্টর 5-এর আইটি সেক্টরের কর্মীর কাজের চাপ, এই ভুল সিগন্যালের কারণে পেটের পেশিগুলোতে টান বা স্প্যাজম তৈরি হয়। পেটের স্বাভাবিক গতি যা খাবারকে এগিয়ে নিয়ে যায়, পেরিস্টালসিস, তা বিগড়ে যায় বা থেমে যায়। অশ্বগন্ধার মতো প্রাকৃতিক উপাদান আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রেখে মাসল বিল্ড করে। কাজে ব্যস্ত থাকলেও নিজের খাবারের রুটিনে যেন কোনো ছেদ না পড়ে। দিনের শেষে মনকে শান্ত রাখুন, কারণ শান্ত শরীরই সবথেকে ভালো গ্রো করে। আপনার ইচ্ছা শক্তিই হলো আপনার সবথেকে বড় পাথেয়। লক্ষ্য স্থির রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিন। নেচার শিওরের মতো প্রাকৃতিক সমাধানগুলো আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। চলবে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে তার গুণাগুণ জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। শরীরের ভেতরকার ডিটক্স প্রক্রিয়া ঠিক থাকলে তবেই ওজন দ্রুত বাড়বে। আজকের এই টিপসগুলো আজ থেকেই মেনে চলুন এবং নিজের পরিবর্তন দেখুন। আমাদের পরিবারের সদস্য হয়ে সুস্থ জীবনের পথে এগিয়ে চলুন আমাদের সাথেই। সঠিক শরীরচর্চা আপনার পেশিকে সুগঠিত এবং আও শক্তিশালী করে তুলবে। খাবারের প্লেটে সবসময় রঙের বৈচিত্র্য রাখুন, এটি সুস্বাস্থ্যের লক্ষণ। যখন আপনার শরীর সুগঠিত হবে, আপনার আত্মবিশ্বাসও বহুগুণ বেড়ে যাবে। শান্ত মনে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাসই আপনার শরীরকে বদলে দেবে। ছোলা বা অঙ্কুরিত মুগ আপনার প্রতিদিনের প্রোটিনের ঘাটতি খুব সহজে পূরণ করবে। অলসতা ছেড়ে আজই শরীরচর্চা শুরু করুন, এর ফল আপনি হাতে নাতে পাবেন। ডিম, টোফু, খেজুর আর ডালিয়া, এগুলোই হোক আপনার নতুন রুটিনের সাথী। আমাদের পরবর্তী ইনফরমেটিভ ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।